জার্সির যে উপরে পার্টটুক থাকে আমরা যখন প্রিন্ট আউট করি ওই রেডি ফাইল করব, জাস্ট ওইটুকু ডিজাইন করা। জার্সির ফুল ডিজাইন এখন দেখাবো। টপিক দিবেন হচ্ছে সাবলিমেশন পার্ট ডিজাইন, জার্সির সাবলিমেশন পার্ট ডিজাইন, ঠিক আছে? আচ্ছা খেয়াল করেন, এখানে ইঞ্চিতে আমরা নিব, ইঞ্চিতে নিব। আপনি প্রিন্টিং পার্ট লিখতে পারেন, ঠিক আছে? ইঞ্চিতে নেব। এখানে হচ্ছে হাইড আর উইথ, এটা ম্যান্ডেটরি না আপনি কত নেবেন, কারণ এই এআই ফাইলটা আপনি সবসময় জার্সি ডিজাইন করার জন্য রেখে দিবেন। মানে যে এআই ফাইলটা এখন রেডি করব আমরা, এটা সবসময় নিজের কাছে রেখে দিবেন, যাতে অন্য অন্য জার্সি, এখন আমরা মূলত জার্সি ডিজাইন করব না, শুধু একটা এই ফাইল বানাবো আর কিছু না। কিন্তু এই ফাইলটা আমার সব জার্সি ডিজাইনের ক্ষেত্রে লাগবে, এজন্য এই ফাইলটা আমি রেখে দিব। এক্ষেত্রে আপনার এই হাইড উইথ এগুলো কোনো কিছু মাপ টাপ নাই, আপনি 8 GB কালার মোড রাখবেন এখানে, আপনার মানে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে আপাতত আমি স্কোয়ার সাইজ একটা নিতেছি, আর হচ্ছে এখানে সাবলিমেশন বা প্রিন্টিং পার্ট সাবলিমেশন আচ্ছা খেয়াল করেন, আমার এটা চলে আসছে। এখন আমার সাবলিমেশন যে পার্টটা আছে ওটা আমি একটু নিয়ে আসি, আমার এখানে করা আছে, 3rd লেভেল করাইছি তো এই কারণে আছে। আপনি জাস্ট লিখবেন জার্সি সাবলিমেশন পার্ট, তাহলে চলে আসবে, আপনার লিখতে হবে না। এখন আমি এই পিকচারটা দিয়ে দিব, সমস্যা নেই, আমি পিকচারটা আপনাদের দিয়ে দিব। হয়ে গেল। আচ্ছা খেয়াল করেন, এটা আমরা নেই। আচ্ছা এখানে একটু খেয়াল করেন যে আমি কোন সাইজে নিব, কি করব, সাবলিমেশন পার্টটা কোন সাইজে নিব, এটা তো আমি কপি করব। জাস্ট আমি কি বলে এটাকে Ctrl+2 দিয়ে আগে লক করে দিই। এটাকে আমি জাস্ট পেন টুল দিয়ে ট্রেস করবো, এছাড়া আর কোনো কাজ নাই। কিন্তু আমার কাজ আছে এতটুকু যে আমি এটাকে কোন সাইজে নিব, সাইজ অনুযায়ী নিতে হবে। সাবলিমেশন পার্ট যদি আপনি ঠিক সাইজ অনুযায়ী না নেন, তাহলে মানে পরবর্তীতে কাজ করার সময় সমস্যায় পড়বেন। আমরা নর্মালি সাইজ নেই হচ্ছে 22 আর হচ্ছে 31 ইঞ্চি, ঠিক আছে? সাবলিমেশন পার্টের সাইজ বা জার্সির সাইজের ক্ষেত্রে 22 আর 31 ইঞ্চি আমরা কাজ করি। সেক্ষেত্রে খেয়াল করেন 22 আর 31, কিন্তু এটা নিব একটু পরে। খেয়াল করেন, আমরা প্রথমে আগে এটা ট্রেস করে নিই। হ্যাঁ, প্রথমে এটা ট্রেস করা কমপ্লিট করব। তা ঠিক আছে, সমস্যা নাই, ওর দিব না। একটু ওয়েট দিতেছি। আচ্ছা এটার ফিল কালার হচ্ছে অফ করে দিই, আর স্ট্রোক কালারটা অন করে দিই। 1 অটোমেটিক থাকে, সাদা না কালার দিয়ে কালো, এটা দিই। আচ্ছা এখন খেয়াল করেন, এটাকে আমি কি করব, এটা একেবারে চিকন হয়ে গেছে। আচ্ছা এটাকে আমার তো এখন সাইজ অনুযায়ী বসাইতে হবে, তাই তো? আমি এখন কার্ভেচার টুল দিয়ে কাজ করে দিই। হ্যাঁ আপনি যে কোনো ভাবে কাটতে পারেন, আপনি জাস্ট পরে সাইজটা ঠিক করে দিলে হবে। আর কোথাও কোনো কিছু নাই, আরেকটা কাজ আছে। হ্যাঁ বুঝি না। আচ্ছা এটা অত সমস্যা নাই, আপনি এটাকে যেভাবে সাইজ করতে পারেন, একেবারে হুবহু যে করতে হবে এরকম তো না, কিন্তু এই রকম ডিজাইনে করতে হবে, কারণ এই ডিজাইনটা লাগে, এই ডিজাইনটা আপনার কাজ করার ক্ষেত্রেই লাগবে। এটা টুপি না, এটা হাতার কাজ। না না, যার যারটা শেষে করে নেবে।
এটুক বুঝতে আশা করি কারো সমস্যা হবে না, এর জন্য আমি বলতেছি না। হ্যাঁ, এখানে কোনো কিছু সমস্যা হওয়ার কথাও না। এখন আমি জাস্ট দুইটাকে ফিল কালার দিয়ে দিই। এখন কথা হচ্ছে আমরা এটা কেন করলাম? এই কাজটা করলাম যাতে আমরা যখন প্রিন্ট আউট করব এই সাবলিমেশন পার্টটাকে ঠিক মাপে রাখতে পারি। এখন এটাকে আগে মাপ, মানে এটার সাইজ ঠিক করব। এটার সাইজ হচ্ছে উইথ যাবে 22, প্রপার্টিস থেকে সাইজ ঠিক করব। এটা সিলেক্ট, দেন প্রপার্টিসে উইথ যাবে 22 ইঞ্চি এবং হাইট যাবে 21 না 31 ইঞ্চি। হ্যাঁ, ওকে। এটাকে এখন কপি করে দিয়ে দিই, আর কোনো কাজ নাই কারণ আমার সাইজ ঠিক আছে। সাইজ ঠিক আছে, এরপরে কপি। এরপর এটার সাইজ করব। এটা হাতা, এটা স্লিভ বলে, স্লিভ। এখানে হচ্ছে 12, এখানে 22 হবে না, 17, 18 এরকম দিলে হয়ে যায়। এখন যে কোনো একটা দিয়ে নেবেন। আচ্ছা, এটা এটা কমাই দিই, এটা হচ্ছে 9 দিই, 8, 9 এরকম দিলেও আসে। আচ্ছা আচ্ছা, উইথ কমাইতেছি, সরি উইথ, আমি উইথ কমাই দিতেছি। এখন ঠিক আছে, দিব একটা দিছি আর একটা। হাতাটা উপরে রেখে সমস্যা নেই, এটাকে কপি করে দিলাম। সাইজ ঠিক করা শেষ, জাস্ট কপি, আর কোনো কাজ করি না এখন আপাতত। আর এই মাঝখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে কলার। কলারের আপাতত মাপ লাগে না, আপনি জাস্ট নিয়ে দেখাই দিলে হয় যে এটা কলার নেবেন, ঠিক আছে? হ্যাঁ, কলারের মাপ নিতে হয় না, কলারের মাপ লাগে না, আপনি জাস্ট দেখাই দিলেই হয় যে আপনি এটা কলার দিবেন, বলে দিবেন ওকে, জাস্ট এখানেই করে দিবেন যে এটা কলার, ঠিক আছে? এখানে লিখে দিবেন এটা কলার, আর কোনো কাজ নাই। এরপরে আমি আনলক করে পেছনের এরিয়াটা সরাই দিই। আচ্ছা, স্ট্রোক কালারটা অফ করে দিই। আচ্ছা, একটু খেয়াল করেন আমি এই কাজটা কেন করলাম, সবাই একটু খেয়াল করেন এই কাজটা কেন করলাম। এখানে কোনো ডিজাইন নাই, কিচ্ছু নাই, তারপরও আমি করছি। এটা করার কারণ হচ্ছে আমি যখন ডিজাইন করব, এই যে একটা কাজ করছে, এই যে একটা কাজ করছে, এই ডিজাইনটা যখন কমপ্লিট করছে শুধু একটা শেপের উপর কমপ্লিট করছে, এটার উপরে না, শুধু একটা স্কোয়ার শেপের উপরে, এই রেক্ট্যাঙ্গেল শেপের উপরে কাজটা কমপ্লিট করছে, এই কাজটা, ঠিক আছে? করার পরে সাবলিমেশন পার্ট দিয়ে ওটাকে ক্লিপিং মাস্ক করছে। সাবলিমেশন পার্টের কাজ হচ্ছে আপনার সাইজটাকে ঠিক রাখা, আপনার সাইজটাকে ঠিক রাখা। আপনি স্কোয়ার শেপের উপর যখন কাজ করবেন, এই যেমন একটা স্কোয়ার নিলেন, স্কোয়ারের মধ্যে কাজ করলেন, স্কোয়ারের মধ্যে কাজ করার পরে কিছু বাইরে যাবে, কিছু এদিক সেদিক কোথাও যাবে। এখানে বোঝানো কষ্ট যে আপনার কোনটা কোন সাইজে নিছেন, এটাও সাইজ করতে পারবেন এখান থেকে, ঠিক আছে? আপনি 22, 31 ইঞ্চি করলেন, কিন্তু এইভাবে আসবে না, আপনি কিভাবে বুঝাইতে চাইতেছেন সেটা হবে না, ঠিক আছে? এই কারণে আমাদের সাবলিমেশন পার্টটা আগে রেডি করে রাখতে হবে। এটা প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেকে একটা এআই ফাইল জাস্ট নিজের কাছে রেখে দেবেন, এটা কাউকে দেওয়ার জন্য না, এটা শুধু নিজের জন্য। আমার যতগুলো জার্সির অর্ডার আসবে আমরা এটা দিয়ে কমপ্লিট করব। এখানে আরো একটা জিনিস ভুল আছে, এই গলা, পেছনের পার্টের গলা, ব্যাক পার্টের গলা তো এত বড় থাকে না। এখানকার অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিলেই হবে। অ্যাঙ্কর পার্ট ডিলিট করে দিলে তো হচ্ছে। আচ্ছা, কয়টা হয়েছে? ওকে, এই সাবলিমেশন পার্টটা সবাই ঠিক ঠিক মাপে ডিজাইন করবেন, ঠিক আছে? হ্যাঁ, এটা এখনই করে ফেলেন। এরপরের কাজ কালকে যখন আমরা এই ডিজাইনটুকু, মানে এখন জার্সি ডিজাইন ধরলে আমার নিজের ডিজাইনটা শেষ হবে না। হ্যাঁ, হাতা লাগানো বলতে পুরো কাজটা আমি কমপ্লিট করব। জার্সি ডিজাইন আমি আজকে করাইতেছি না, বাট এই পার্টটুকু আমাদের লাগবে, প্রত্যেকের একটা এআই ফাইল লাগবেই। এই জন্য আমি এটা জাস্ট বলছি আপনারা রেডি করে রাখবেন।
এবং ঠিক মাপ সহকারে। এখন আমি জার্সি ডিজাইন শেষ করলে আমার নিজেরও শেষ হবে না, এই কারণে কালকে বা পরের ক্লাসে হচ্ছে জার্সি ফুল ডিজাইন দেখাবো। কিন্তু সাবলিমেশন পার্ট এই যে এই ফাইলটা আছে এটা প্রত্যেকেই রাখবেন। আপনার এখানে রাখতে পারেন, বাসায় রাখতে হবে, কারণ আপনি কাজ তো ক্লায়েন্টের কাজ বাসায় করবেন।